এ মজলিস বড় দামি মজলিস বাবা। এটা দিনী মজলিস, দিনী মজমা। এই মজলিসের বহুত বরকত বাপ। এই মজলিসে যারা আসবে, যারা বসবে, আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহুত মজলিস হয় বাপ, কিন্তু কেউ কোনোদিন বলে না যে এই মজলিসে বসলে গুনাহ মাফ হবে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি এই মজলিসে বসে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই ছেলে এই কেলো, কোন মানুষ যদি চুরি করে, কেউ যদি জিনা করে, তো রাসূলুল্লাহ বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে চুরি করুক আর জিনা করুক, সে যদি দিলি নিয়াতে, খালিস নিয়াতে বসে যায় তো আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, তো নবীও বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। একবার, দুবার, তিনবার হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আবুজার, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? হ্যাঁ, তুমি জানো না যে জামানায় দোয়া কবুল হয়নি, দোয়া মঞ্জুর হয়নি, সেই সময় তিনজন লোক গিয়ে মুসা নবী আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো রাসূল, কিন্তু আল্লাহকে বলেন না যদি দোয়াটা কবুল হয়। বলে হবে কবে? বলে অমুক দিন অমুক জায়গায় জমা হব, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা উঠিয়ে দেব, আল্লাহ দোয়া মঞ্জুর করে নিবে। সেটা কি নামাজ বাপ? কে বলতে পারবেন? সেটা হলো ইস্তিসকার নামাজ। 2 রাকাত নামাজ পড়ে হাতটা উঠিয়ে দিয়েছে বাবা। যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ বুঝি কোন বিপদ হইল রে, যত দোয়া করি তত রোদ বাড়ে। দেখবেন গরিবপুরের লোক শুক্রবারের দিন যদি জুম্মার দিন বাবা আল্লাহু আকবার নামাজ পড়তে যায়, আর যদি মনে করে নামাজ পড়ে ডমকুল যাব, আর মৌলবি যদি একটু বড় করে কেরাত ধরে বাবা, বলছে আমার ডমকুল যাওয়া হয়েছে, পেছনে মানে কি ছোট করা নাকি? তো হযরতে মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। দোয়া শেষ করে দিয়ে আল্লাহর কাছে হাত দুখান উঁচু করে দিয়ে দোয়া করছে বাবা। দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে। তার মানে আল্লাহ বলে, এই মুসা, আমি যা জানি তা তো জানিস? বলেন না। তো আল্লাহ তুমি দোয়া কবুল করছো না? আল্লাহ বলে, মুসা রে শুনে লই, মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া তো কবুল করবই না। আমি না জানি আমার গজব চলে গেল বলে। ও বাপ, মুসা আলাইহিস সালামের রাগ বাড়লো না কমলো গো? কথা বলেন। রাগ বেড়ে গেল। হাতে কি ছিল? লাঠি। বলে, এই বেয়াদব, উঠে কিন্তু ওঠ। কেউ উঠে না। আমি যদি বলি দেশের লোক খুব ভালো, কালকে অমুকের বাড়ি চুরি হয়েছে বাপ, কে করেছো, হাতটা তুলবে? কথা বলেন কেন? যদি তুলে দেখছে মাত্র মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান শেষ। হযরতে মুসা আলাইহিস সালাম পাইতারা করে লাঠি নিয়ে কেউ উঠে না বাবা। কিন্তু শুনলেন এই মজলিসের কত দাম, কত মূল্য, কত দাম রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, কানামি করেছিল, আল্লাহর দরবারে হাত দুখানে উঁচু করে দিয়ে বলছে, মাওলা
আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, কেউ বলতে পারবে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না মাওলা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। যাকে তুমি ইজ্জত দেবা কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর যাকে তুমি বেইজ্জতি করে দেবা তাকে কেউ ইজ্জত দিতে পারবে না। মাবুদ গো, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। আল্লাহর দরবারে দোকান তুলে কান্না করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোনো মানুষ যদি অন্যায় করার পরে আমাকে ভুল, আমার কাছে যদি ভুল বুঝে যদি হাতটা তুলে দিয়ে চোখের গরম পানি এক ফুটা ফেলে দেয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু সে মানুষ, আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, আল্লাহকে চিনি? আজকে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের যুবকেরা আজকে তারা কোরআনের কোনো কালচার নাই, ইসলামের কোনো কালচার নাই, আজকে দিনের কোনো কালচার নাই রে বাপ। ও যুবক মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা কান করে শুনেলি কখন কোন টাইমে কাকে চলে যেতে হবে, কিন্তু এটা কিন্তু বোঝে না। আপনাদের এখানে হাই স্কুল আছে না? কি গো, হাই স্কুল আছে না নাই? কোথায়? গ্রাম। কি গ্রামটার নাম কি? হ্যাঁ, কুশাবাড়িয়াতে বাবা হাই স্কুল আছে। তো হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায়, তো ডোমকুলের কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বুক উঁচু করে বলছে, আমি গো। কেন, কি হলো কি? বলে আমি ডোমকুল কলেজের প্রফেসর। মানে? বলে হ্যাঁ। কি খবর? বলে আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে খুব ভালো পড়ে। তাহলে আগামী সোমবারের দিন আমি ভিজিট করতে আসবো স্কুলে। ঠিক আছে, ছেলে মেয়েকে ঠিক হতে বলবেন। ঠিক আছে। তো হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করি হতো বাটা। সমস্ত ছেলে মেয়েকে বলে দিল, কিন্তু ওই স্কুলের ভিতরে একজন গভেট মার্কা ছেলে। কি নাম? গভেট। কিছু জানে না বাপ, তার নাম হইল কালু। বলে, এই কালু, এই খবরদার তুই আগামী সোমবারে স্কুলে আসবি নি। ঠিক আছে। ও মাল করিয়েছি কি সকালবেলাতে সোমবারে সবারের আগেই চলে গেছে। পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, তো পাগল শুনবে? কথা বলেন। তো কালুকে বলেছি স্কুল যাসনি, তো দেখছি সবার আগে গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ঢুকার আর কোনো লাইন খুঁজে পেছে না বাপ। তো জানালা ভেঙে, দরজা ভেঙে ভিতর দিয়ে ঢুকেছে বাবা। ঢুকে এরকম টেবিল, তো টেবিলের তলে সাটপাট হয়ে শুয়েছে। স্কুল খুলে গেল, ছাত্র ছাত্রী, হেডমাস্টার, কলেজের প্রফেসর সবাই চলে এলো। এসে হেডমাস্টারকে বললো, ছেলে মেয়ে পড়েছে তো? বলে হ্যাঁ, ভালো পড়েছে। তো কলেজের প্রফেসর বলছে, এই ছেলেরা, মেয়েরা, তোমরা ভালো করে পড়েছো বাপ? বলে হ্যাঁ পড়েছি। তো বলো তো বাপ, সোনা মানে একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ আমি তো নিজেই জানিনি, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, আল্লাহু আকবার, আমি তো নিজেই বলতে পারবো না। তো কলেজের প্রফেসর বলছে, কেউ পারবা না? একজনাও নাই? হ্যাঁ, বললো কেউ যখন পারল না, তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কি নাম? কালু। বলে, এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলে কেন? উঠু ও টেবিল ফেবিল চিড়িয়ে উঠেছে বাবা। উঠার পরে হেডমাস্টার বলছে, সর্বনাশ, এই বেটাকে স্কুলে ঢুকতে মানা করনু, এই ঢুকলো কোন দিক দিয়ে?
আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না, আমি নিজে জানিনি, আর ও বেটা লেখাপড়া করে না, আর ও বলছে আমি পারবো স্যার। তার মানে বলে এই বাবা তো পারবে? বলে হ্যাঁ অবশ্যই পারবো। সহজ? হ্যাঁ সহজ। তো বলে হ্যাঁ তো বল তাহলে। বলে সেটা হলো মাথার চুল। কি কথা বলেন? কি এটা? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে কি? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে নদী, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, কেউ বলে বিল, কেউ বলে ছোট বিল। বলে না? বলে না? কথা কয় না? হ্যাঁ, তো এই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে ভুরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলল বেটা কালু যদ্দুর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এমন পর্যায়ে নেমে গেছে বাবা, এদেরকে কোনো রকমের হাদিস কোরআন দিয়ে যতই বোঝান এদের বোঝ নাই, আর বুঝবেও না। কেন? তাদের মা বাপেরাই তো ডানে চলে না বায়ে চলে, তো ছেলেরা কি চলবে? কি কথা বলেন না কেন? হ্যাঁ ঠিক না বে ঠিক? হ্যাঁ এই মুসলমান, এটা হলো আমাদের দেশের সমাজ। আজ আমি একটা একটা করে বলবো আপনাদেরকে, আপনারা বসুন ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে, কিন্তু আপনাদের একটা বিবেকে বাঁধে না। যেটা দিনের মজলিসে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে না, আজ বসি কি গো, আপনাদের বিবেকে একটু তাড়া দেয় না? আপনাদের বিবেকে একটু চাড়া দেয় না? এই যে মসজিদের দাঁড়িয়ে কারা বলে কারাগুলা ভাই বসো নাহলে খসো। 9টা গরুর 6টা নাই, হাসারা 2 মায়ে পোতে নাই, আর এড়িয়ে গরুর পাত্তা নাই। বুঝতে পারলেন না? আমাদের দেশের মুরব্বীরে বলে 9টা গরুর 6টা নাই, আর হাসারা 2 মায়ে পোতে নাই, আর এড়িয়ে গরুর পাত্তা নাই। তার মানে কি? 9টাই নাই। তো এ বাবা, এই মজলিস যদিও খালি থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে বলুন। এই চতুর্দিকে মজলিসকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন কারা? ফেরেশতারা। যখনই মজলিস শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবে কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে না। আপনাদের এই গরিবপুরে মাদ্রাসায় জালসা হয়েছে, এটা আল্লাহর নখদর্পণে নাই নাকি? আছে? হ্যাঁ, আল্লাহ সব জানার উপরে বলে কোথা ছেলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা মজলিসে কোরআনের মজমাতে বসা। বলে কেন? কেন? এই কারণে আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি বিশেষ করে বলবো মাদ্রাসার যিনারা আছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ, আমি আপনাদের অনুরোধ করে বলবো এই মুহূর্তে আপনারা আপাতত খাবারটা বন্ধ করেন। খাবার বন্ধ করে দেন। খাবার হবে না বলেন, খাবার বন্ধ করে দেন এই মুহূর্তে। বলে খাবার আপনাদের জন্য করেছি, পরে খাবেন। এই মুহূর্তে খাবার বন্ধ থাকবে ঘন্টাখানিক, স্টপ করে দেন। কোনো বেটা আসলে তাকে খেতে দেওয়া হবে না, চুপচাপ রেখে দেন। কি কথা ঠিক বলছি না বলছি বলুন? হ্যাঁ, দেখেন খাওয়ার লাইনে ভিড়ই কেন, গেটে হুড়াহুড়ি চলছে। খাবার বন্ধ করে দেন, দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা পর খাবার চালু করুন। হ্যাঁ, হ্যাঁ, ওই মেহমান আপন আপন মেহমান নিয়ে আসবেন, মেহমান বাড়িতে যে খাওয়ায়েন আপনারা। না না বসুন। জি, আমি আপনাদেরকে বলি বাপজি, এই মজলিস বড় দামি মজলিস। এটা আজকে বলুন তো ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলুন। এত খারাপ, এত খারাপ। আজকে বলছে মাদ্রাসা বন্ধ করে দাও, কিন্তু একটা কথা আপনারা শুনলেন, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তো মুসলমানের অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মুসলমান বেঁচে থাকতে পারবে না।
মুসলমানকে থাকতে দেবে না, মুসলমানদেরকে উঠিয়ে দেবে। আজ মাদ্রাসা আছে বলে মুসলমানরা এখনো বেঁচে আছে। এ দেখেন ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে আপিল করে বিচার করে দিল। হাইকোর্ট বলল আমরা পারবো না, সুপ্রিম কোর্টে বিচারটা চলে গেল। এ দেখেন এক সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট থেকে আইন হয়েছে মাদ্রাসা হলো বৈধ, মাদ্রাসাকে উঠিয়ে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ।